আসলে মুখর আপনি যেটি বলেছেন গতকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তারা যে দাবিগুলো নিয়ে তারা এখানে সর্বাত্মক তারা কর্মবিরতি পালন করছেন, সেক্ষেত্রে ক্লাস পরীক্ষা ছাত্রদের বন্ধ রয়েছে, এমনকি যে পরিবহনটাও বন্ধ রেখেছে আমরা জানতে পেরেছি। আমরা আজকে সিসির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষক মহোদয় তারা রয়েছেন, সকাল থেকে বসেছেন তারা। আমরা একটু জানতে চাবো যে এখানে আপনারা দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কি করবেন এবং ছাত্রদের ক্ষতি হচ্ছে সে পুষি নেওয়ার চিন্তাভাবনা কি? আচ্ছা, আপনাকে জানিয়ে রাখি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন 22টি বিভাগ আছে। 22টি বিভাগের মধ্যে বেশিরভাগ বিভাগে এখন কোনো জট নাই। যদিও জট হয়ে থাকে, আমাদের দাবিগুলো মানা না হয়, দীর্ঘদিন যদি এটা যায়, আমরা মনে করি জটটা আমরা অতীতের মতো খুব দ্রুত সময়ে পুষিয়ে নিব, আমরা এটি আমরা শেষ করে ফেলবো। আর দ্বিতীয়টি হচ্ছে, আমাদের দাবিগুলো কিন্তু একদিনের না। দেখেন, 2024 সালের 13ই মার্চ সরকারের অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে, প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রত্যয় নামে একটি স্কিমের অন্তর্ভুক্ত করে 14 মার্চ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে যত 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তাদের নিয়ে একটা সংগঠন আছে। আমাদের সংগঠনটার নাম হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে আমরা একাধিক মিটিং করেছি সকল বিশ্ববিদ্যালয়কে নিয়ে। ফেডারেশনের নেতৃত্বে আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করেছি, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করেছি। শিক্ষা মন্ত্রণালয় খুবই আন্তরিক, কিন্তু এক অদৃশ্য কারণে আমাদের এই দাবিটি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের দাবিটি দেখেন, আমরা 14 মার্চ থেকে 30শে মার্চ আমরা অসহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের প্রোগ্রাম চালিয়েছি। আমরা অনেক আগের থেকে ঘোষণা দিয়েছি, যদি 1 জুলাই থেকে আমাদের এই প্রত্যয় স্কিম প্রত্যাহার করা না হয় তাহলে আমরা সর্বাত্মক কর্মসূচিতে যাব। আমরা সর্বাত্মক কর্মসূচিতে এসেছি। আমরা মনে করি এখানে শিক্ষকদের ক্ষতি হচ্ছে, ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আস্থার ঠিকানা, আমাদের সব কিছুর ঠিকানা তার কাছে, মাননীয় দেশরত্ন শেখ হাসিনার কাছে। আশা করি উনি ব্যাপারটি অতীব জরুরি বিবেচনায় নিয়ে আমাদের এই প্রত্যয় স্কিম প্রত্যাহার পূর্বক আমাদের সমস্যার সমাধান করবেন এবং আমরা ক্লাসে ফিরে যাব। ধন্যবাদ আপনাকে। যে মুখর যেমনটি উনি বলেছেন যে আসলে কিন্তু সর্বাত্মক দাবি তাদের প্রধানমন্ত্রীকে ঘিরেই কিন্তু তারা এখানে দাবি করেছেন। তারা বলছেন যে এখানে কিন্তু বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেশন জোট কিন্তু এখানে নেই। এখানকার শিক্ষকরা সর্বাত্মক তাদের সহযোগিতায় ছাত্রদের পড়ালেখা করান, এমনটি তাদের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি। তবে যে দাবিগুলো তারা করেছেন প্রধানমন্ত্রীর মাধ্যমে, সে দাবিগুলো বাস্তবায়ন করবেন এটি তাদের আশা। এবং শিক্ষকরা বারবার বলছেন যে এখানে আমাদের অন্য কোনো কিছু চাওয়ার নেই, আমাদের যে দাবিগুলো পূর্ব থেকে ছিল সেই দাবি বাস্তবায়ন হলে আমাদের কর্মবিরতি কখনো থাকবে না। এই ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মুখর।